লোকসভা নির্বাচনের আবহে উত্তপ্ত বঙ্গে নতুন করে ঝড় তুলেছে রেমাল। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তছনছ শহর কলকাতা। রাতভর বৃষ্টিতে জলমগ্ন রাজপথ। পরিস্থিতি সামাল দিতে মেয়র পারিষদ তারক সিং এর উপস্থিতিতে সকাল থেকে কর্মযজ্ঞ শুরু পুরসভার কন্ট্রোল রুমে। এমনকি কোথাও গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত হয়েছে কিনা তাও দেখছে পুরসভা। পাশাপাশি ওয়েবকাস্টিং মারফত পুরসভার কড়া নজরে রয়েছে রেমালের প্রতি মুহূর্তের গতিবিধি। বেশ কয়েকজন উচ্চপদস্থ পুর আধিকারিকের তত্ত্বাবধানে শহর কলকাতার একাধিক জায়গায় রাস্তায় জমা জল পরিষ্কার করার পাশাপাশি ঝড়ে ভেঙে পড়া গাছ সরানোর কাজও শুরু হয়েছে কলকাতা পুরসভার তরফে। গোটা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে পুরসভার দপ্তরে হাজির মেয়র পারিষদ তারক সিং। পরিস্থিতি বলছে জলমগ্ন পার্ক স্ট্রিট থেকে মহাত্মা গান্ধী রোড, সেন্ট্রাল এভিনিউ এবং ক্যামাক স্ট্রিট। তবে মেয়র পারিষদের দাবি, রেমালের প্রভাবে হওয়া অতিবৃষ্টির জেরে জল জমেছে কলকাতায়। পুরসভার নিকাশি বিভাগের তৎপরতায় পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। পরিস্থিতি ওভারঅল ভালোই আছে। একটা জায়গায় খুব বেশি জল আছে, আমার স্ট্রিটের একটা পার্টে নামছে আস্তে আস্তে। ঠনঠনিয়ার সামনে জল আছে, প্রচুর জল ছিল, এখন কমে গেছে। আর আমরা এখন লোক লাগিয়েছি পার্ক স্ট্রিটে, যেটা পোস্ট অফিস, ওইটা একটা মানে লোকালি কোনো প্রবলেম আছে, আমরা গালিপিট খুলে দেখছি। না, আপাতত সব আন্ডার কন্ট্রোল, কোনো অসুবিধা নেই এখন। হ্যাঁ, যা হয়েছিল কালকে কিছু সংখ্যক গাছ পড়ে গেছিলো, এখন সব আন্ডার কন্ট্রোল, কোনো অসুবিধা নেই এখন। বেশিরভাগ কিছু জায়গায় নিচু জায়গায়, কিছু জায়গায় প্লাস্টিকের জন্য গালিপিট আটকে রয়েছে, কিছু জায়গায় ওখানে মানে একদম নিচু জায়গায় চারিদিকে জল আসছে, এরকম কিছু জায়গায় ছাড়া। আর নিশ্চিতভাবে ঠনঠনিয়া কালীবাড়ি ছাড়া, আমার স্ট্রিট ছাড়া বাদ বাকি সব জায়গায় কিন্তু জল নেই। রেমাল সামলাতে ব্যস্ততা তুঙ্গে যেমন কলকাতা পুরসভায়, ঠিক তেমনই পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে কাজ শুরু বিদ্যুৎ ভবনেও। কর্মকাণ্ড তদারকি করতে দপ্তরে উপস্থিত খোদ বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, বিদ্যুৎ সচিব শান্তনু বসু সহ শীর্ষ আধিকারিকরা। সব মিলিয়ে যাত্রী দুর্ভোগ কাটানোর পাশাপাশি রেমালের মোকাবিলায় অতি সক্রিয় প্রশাসন, তা বলাই বাহুল্য। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।